মেজাজ খারাপ। এ মামা, বাড়ির দাওয়াত দিয়ে তুমি এসে নদীর ঘাটে বসে আছো, আমি তো পুরো পাতার খুঁজে দেখি নদীর ঘাটে, তুমি এরকম দাওয়াত দিয়ে পড়লে থাকো কে? কত খারাপ লাগে না? না তো। তোর লাগে না, কিন্তু আমার লাগে। কি জন্য খারাপ লাগে? মানে ঈদের দিনে একটু ফেসবুকে বসছিলাম, হ্যাঁ আজকেও বসলাম। আচ্ছা আচ্ছা, এই এই যে ধর, এই যে শিবির, এরা যে ওই যে ডাকসুতে, মানে ঢাকা ইউনিভার্সিটি দস্তরখানে ঈদ কি সুন্দর গরু আয়োজন, কুরবানি দিচ্ছে। চমৎকার আয়োজন। এগুলো কি দরকার ছিল? রাজশাহী ইউনিভার্সিটি সেখানে গরু কুরবানি দিয়ে যারা ঈদে যায়নি তাদেরকে খাওয়াচ্ছে। চিটাগং ইউনিভার্সিটি সেখানেও এরকম, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, জগন্নাথে, তারপরে আরো কোথায় কোথায় এগুলো সব সারা দেশে ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, জাতীয় ইউনিভার্সিটি বিভিন্ন জায়গাতেই করতেছে। কত এর খারাপ লাগে না? না তোর লাগে না, কিন্তু আমার লাগে। তোমার কিসের জন্য লাগে? শিবির এগুলো কাজ করলে সমস্যা কোন জায়গায়? ওই ভালো কাজগুলোই তো করতেছে, খারাপ কাজ তো করতেছে না। ছাত্রছাত্রীরা বাড়ি যাইতে পারে নাই, তারা হলে থাকতেছে, কি খাবে না খাবে, শিবির একটা আয়োজন করছে, এটা তো সামাজিক কাজ, সেটা শিবির করতেছে। তোমার খারাপ লাগে কেন? আচ্ছা, কত খারাপ লাগে না? না তোর লাগে না, কিন্তু আমার লাগে। মেজাজ খারাপ। এই যে সাইদিক কায়ুম ডাকসুর ভিপি, হ্যাঁ, এক মনে হচ্ছে যে পাশে পাইলে থাপড়ায়। কি জন্য? কে রে বাবা, তুই নতুন বিয়ে শাদী করছিস, তুই শ্বশুর বাড়ির যাবি, তুই গোস্তের বড় বড় রান ধরে টানবি, খাবি, তাই না? হ্যাঁ, পায়ের উপর পা তুলে দিয়ে ওই টিভি ছাড়ে দিয়ে সিনেমা দেখবি। তা না দেখে ঈদের দিনে গোস্ত নিয়ে বাইর হয়েছে শহীদ পরিবার, তারপরে ওই যে পঙ্গু, তারপরে হচ্ছে জুলাই যারা ছিল এদের বাড়িতে মাংস বিতরণ, সেবামূলক কার্যক্রম। মানে কি আশ্চর্য রে বাবা। আবার ওর বউ নাকি কাছে এগুলোই করো। কেন বউয়ের কথা শোনা লাগবে? আমরা বউ বলে সেরে শুনি নাকি? হ্যাঁ, আমি তো তোমাকে কইতেছি, কয়দিন ধরে করতেছে সামাজিক কাজ করার জন্য। সেটা কি আমি শুনছি? শুনিনি তো। কত খারাপ লাগে না? না তা ওর এই সারা দিন ধরে এই সেবামূলক কার্যক্রম কিসের জন্য করা লাগবে? হে মামা, তুমি যেটা পারো না, মানুষ পারলে সমস্যাটা কি? তুমি এখন বসে থেকে সিনেমা দেখবা, মানুষের বাড়ি গিয়ে রান খাবা, দাওয়াত খাবা, আর সাদিক কেমন ভালো কাজ করতেছে, এটা অপরাধ হয়ে গেছে। আর ওর বউ দিয়ে মানে অপরাধ করে ফেলেছে না? ওই কি সরকার রে? তোমরা তো সরকারটা তোমরা করো না কিসের জন্য? আরে চুপ থাকতো, খালি বেশি কথা কয়। আরে দেখো, একটা এমপি আছে, জামাতের কয়েকটা এমপি, এখানে ফুটনি দেখলি সরকারি কিছু বরাদ্দ আছে। আচ্ছা, ছোটবেলা থেকে বড় হইলি এ পর্যন্ত কি জানছিস যে সরকারি এমপির কাছে বরাদ্দ কত টাকা আসে? এই যে হাসানাতা যে এনসিপি রয়েছে, বাচ্চা চাংড়াটা, সেও দেখি ফেসবুক এত টাকা আসিয়াছে, এত টাকা দিলাম। হ্যাঁ, এগুলো উল্লেখ করার কি আছে রে? ওখানে সবই কি জনগণক দেয়া লাগবে? এমপির একটা হক আছে তো নাকি? টাকা পয়সা খরচ করে এমপি হওয়া লাগছে। হ্যাঁ, এগুলো কোন দেশে? আচ্ছা, কত এগুলো কি খারাপ লাগে না? না, তোর লাগে না, আমার লাগে। তোমার তো লাগবে। তোমরা কিভাবে জনগণের টাকা সরকারের বরাদ্দ গোপন রেখে মানুষকে না বিলে নিজে ভোগ করার ধান্দায় থাকো। আর এই বর্তমান এমপিরা এটা তো ভালো কাজ করতেছে। এই মামা, এরা যদি সত্যি সত্যি জনগণের কাছে জনগণের হক পৌঁছে দেয়, এতে করে কি ওদের কি সুনাম বাড়তেছে শুধু, নাকি সরকারের সুনাম বাড়তেছে? আরে রাখ তো সুনাম, মেজাজ খারাপ। কত খারাপ লাগে না? না আরে বাবা শোন, অত করে অ্যাডভোকেট শিশির মনির আরে এমপি হওয়ার পাসনি, এ খুব কেন তোরে? এ যাই আবার বলতেছে আমাদের এমপি ওই ধীরাই সাল্লাই নাকি, সাল্লা দিরাই, ওই এমপি নাকি গত ঈদ এই ঈদ কোনো রাতেই বরাদ্দ দেয় নাই। সেটা আবার ভিডিও বলতেছে আমাদের এমপি কোনো বরাদ্দই জনগণের মধ্যে দিল না। আচ্ছা, দিল না, তোমার তো ভাল পারা লাগতেছে কে? আমি এটাই বুঝি না। মামা, তুমি তো বুঝবাই না, ভালো জিনিস তো মাথার মধ্যে ঢোকে না। দিবা না কেন? এটা কি তোমার হক? এটা জনগণের হক। জনগণের কাছে দেওয়ার জন্য সরকারি বরাদ্দ আসছে 2 ঈদে 10-20 লাখ টাকা। তুমি এখন 1 টাকাও দেওনি, তাহলে এটা কি এমপি হয়ে জনপ্রতিনিধি হইলা নাকি জনগণের ভোগকারী হইলা? চুপ থাকতো। এমনি কালকে থেকে এগুলো দেখে মেজাজ খারাপ, ঈদ ভাল লাগতেছে না। তোর সাথে দেখা হয় আরো কত খারাপ লাগে না? না, তোর লাগে না, আমার লাগে। এখন তো লাগবেই। তোমাকে আগেই কইছিলাম, এই যে ঈদের আগে কইছিলাম যে মামা, শুধুমাত্র পশু কুরবানি দিলে হবে না, পশু কুরবানির সাথে মনের পশুত্বকেও কুরবানি দিতে হবে। তুমি কি করলা? খালি পশুটা কুরবানি দিয়ে খালি গোস্তগুলো ফ্রিজের মধ্যে ঢুকাইলা, এই মনের পশুত্বটা মনের মধ্যেই থেকে গেল। কি লাভ হলে এই কুরবানি দিয়ে? চুপ থাকতো, কত খারাপ লাগে না? না, তোর লাগে না, আমার লাগে।